আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব সেলফ হেল্পটা আসলে কিভাবে ব্যবহার করব। সেলফ হেল্পের মধ্যে কি কি ফিচার রয়েছে, সেলফ হেল্পের অ্যাডমিন প্যানেলটা আসলে মূলত কিভাবে ব্যবহার করতে হয়, সেলফ হেল্পের অ্যাডমিন প্যানেলের ফুল ডিটেলসটা আমরা দেখে নেব। এটা হচ্ছে সেলফ হেল্পের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। আমি যদি একটু ড্যাশবোর্ডটা ক্লিয়ার করি, তাহলে এটা হচ্ছে আপনার ওয়ার্ডার ড্যাশবোর্ড আছে। এখানে কিছু ওয়ার্ডার ইনফরমেশন আছে, যেমন টু ডে ওয়ার্ডার। এটা একটা ডেমো একটা ওয়েবসাইটে আমরা লগ ইন করেছি। এটা হচ্ছে টু ডে ওয়ার্ডার এবং টু ডে অর্ডার অ্যামাউন্ট, কত টাকার অর্ডার হয়েছে, আজকে সারাদিনে কয়টা অর্ডার কনফার্ম হয়েছে, কয়টা অর্ডার পেন্ডিং আছে, কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে, এবং সেটার অ্যামাউন্ট অফ ভ্যালু সহ এখানে শো করবে। টোটাল অর্ডারস, টোটাল কতগুলো অর্ডার হয়েছে, টোটাল কতগুলো অর্ডার কনফার্ম হয়েছে, মানে কত টাকার অর্ডার হয়েছে, টোটাল কত টাকার অর্ডার ক্যান্সেল হয়েছে, এবং টোটাল কত টাকার অর্ডার ডেলিভার্ড হয়েছে এবং রিটার্ন হয়েছে, সেই ভ্যালুগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। নিচের যে রিপোর্টটা, এটা হচ্ছে ডেইলি অর্ডার রিপোর্ট। সারা দিনে কোন দিন, এই লাস্ট ডিসেম্বর মাস যদি আমি হিসাব করি, কোন দিন কতগুলো অর্ডার হয়েছে সেই অর্ডারের একটা লিস্ট এখানে শো করতেছে। আপনারা এটার মাধ্যমে আপনার যে অর্ডারের রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো ইজিলি দেখে নিতে পারবেন, যে আমার কোন দিন কেমন সেল হচ্ছে, সেল বাড়তেছে অথবা কমতেছে, এটার ইজিলি আপনারা গ্রাফটা দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে মান্থলি রিপোর্ট। এটা হচ্ছে আপনার এক বছরের মধ্যে কোন কোন মাসে কেমন অর্ডার হয়েছে সেটার একটা রিপোর্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ডিসেম্বর পর্যন্ত এক্সাম্পল আপনার কোন মাসে কেমন সেল থেকেছে সেটা রিপোর্ট আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে বেস্ট সেল প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে, এবং লাস্ট, যেমন এটা লাস্ট 30 ডেজের মধ্যে, লাস্ট 7 ডেজের মধ্যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে, এবং টোটাল দিস ইয়ার, এই বছরে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে, এবং টোটাল যে অর্ডারগুলো হয়েছে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে, এটার একটা রিপোর্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টগুলো আপনার বুস্ট করার প্রয়োজন। আর এইখানে রিসেন্ট সেল, মানে রিসেন্ট যে কিছু অর্ডারের লিস্ট এখানে শো করানো হয়েছে। আপনারা চাইলে এইখান থেকে এবার ডেট ফিল্টারিং করে প্রিভিয়াস অর্ডারগুলো দেখে নিতে পারবেন। এখানে প্রিভিয়াস অর্ডার আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখন তখন ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যাব প্রোডাক্ট সেকশনে, যে আসলে প্রোডাক্ট সেকশনটা কিভাবে কাজ করে। যারা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তাদের জন্য এই ফিল্ড বা এই অপশনটা। এখানে শুরুতেই যদি আমরা ক্যাটাগরিটা দেখি, এটা হচ্ছে একটা ক্যাটাগরি অপশন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট অপশন। এইখান থেকে আপনি চাইলে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি যদি ক্যাটাগরির অপশনটাতে কথা বলি, তাহলে আপনার সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি যদি একটু ক্রিয়েট প্রোডাক্টে যাই, এটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট অপশন। এখানে কি কি ইনফরমেশন চাচ্ছে, প্রোডাক্টের নেম চাচ্ছে, প্রোডাক্টের ক্যাটাগরি চাচ্ছে, আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনার সিলেক্ট করবেন, বা এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা হচ্ছে প্রোডাক্টের এসকিউ, মানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা শর্ট কোড থাকে যেটা ইউনিক হবে, প্রোডাক্ট কোড যেটাকে বলা হয়। এইখানে আপনি আপনার যে প্রোডাক্টটি সেল করবেন ওই প্রোডাক্টের অবশ্যই একটা শর্ট কোড দিয়ে রাখবেন। এটা হচ্ছে প্রোডাক্টের বাই প্রাইস, আপনি কত দিয়ে এই প্রোডাক্টটা কিনেছেন। যদি আপনি লাভ লসের হিসাব বের করতে চান, তাহলে এখান থেকে প্রোডাক্টের বাই প্রাইসটা আপনি দিয়ে রাখতে পারেন, এবং সেল প্রাইসটা আপনি কত টাকা ওই প্রোডাক্টটা বিক্রি করতেছেন ওইটার সেল প্রাইস দিবেন। এবং এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে শো ডিসকাউন্ট। এই শো ডিসকাউন্টের মধ্যে আপনি কত টাকা ডিসকাউন্ট আপনি ওয়েবসাইটের মধ্যে দেখাতে চাচ্ছেন, শো করতে চাচ্ছেন, সেই অপশনটা এখানে দিবেন। আরেকটা হচ্ছে ডেলিভারি চার্জ, সিঙ্গেল প্রোডাক্ট, যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ডেলিভারি চার্জ সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে ভ্যালু দিয়ে দিতে পারেন, যে আমি এই প্রোডাক্টটা অনেক ছোট অথবা এই প্রোডাক্টের সাইজটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জ সেট আপ করে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি চাইলে এইখানে ডেলিভারি চার্জটা সেট আপ করে দিতে পারেন। তাহলে ওই প্রোডাক্ট যখন কেউ অর্ডার করবে তখন এই সিঙ্গেল ডেলিভারি চার্জ থেকে অর্ডার চার্জটা কাটবে। এই যে অপশনগুলো, বাই প্রাইস, এই ডিসকাউন্ট, এই ডেলিভারি চার্জ, এই প্রত্যেকটা ঘরই হচ্ছে অপশনাল।
যে ঘরগুলো রিকোয়ার এই ঘরগুলোর মধ্যে এরকম স্টার ফিল দেওয়া থাকবে, স্টার অপশন দেওয়া থাকবে, যেইগুলো অবশ্যই অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে। আর যেইগুলো হচ্ছে বা অপশনাল সেইগুলোতে এরকম স্টার দেওয়া থাকবে না। আপনার মানে এটা চাইলে না ফিল আপ করলেও আপনি প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। এটা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য এই এতটুকু, যে এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, আপনি প্রোডাক্ট সম্পর্কে যে বিষয়গুলো লিখবেন সেই ডিসক্রিপশনগুলো এই ফর্মের মধ্যে লিখে আপনি প্রোডাক্ট অ্যাড করে দিবেন। আর এটা হচ্ছে প্রোডাক্ট, যে এই ঘরটা যদি বলি এটা থাম্বনেল ইমেজ, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবেন, ওয়েবসাইটের শুরুতেই যে ইমেজটা থাকে সেই ইমেজটা এইখান থেকে অ্যাড করে নেবেন। এবং থাম্বনেল ইমেজ আর অ্যাডের ক্ষেত্রে আরও বিশেষ বিষয় আছে, সেটা দিয়ে কিন্তু আপনি ইমেজটা চাইলে ক্রপ করে রাখতে পারবেন। আচ্ছা, আমি সেই সেকশনে যাচ্ছি। যেমন এটা হচ্ছে এডিশনাল ইমেজ, এইখানে আপনি 4টা আরও এক্সট্রা এডিশনাল ইমেজ আপনি অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে এডিশনাল কিছু ইনফরমেশন রয়েছে, যেমন প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের ভ্যান্ডর, প্রোডাক্ট ইউনিট, প্রোডাক্ট কালার, প্রোডাক্টের ফিচার্স, প্রোডাক্টের সাইজ। আমি যদি আপনাকে একটু একটু ক্লিয়ার করে বলি, আমি যেমন এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি এলইডি সাইন। আপনি চাইলে কিন্তু একটা প্রোডাক্টের ক্ষেত্রে 2-3টা ক্যাটাগরি বা সিলেক্ট করে রাখতে পারেন, যে এই প্রোডাক্টটা 2-3টা ক্যাটাগরির মধ্যেই পড়ে, সেই ক্ষেত্রে আপনি 2-3টা ক্যাটাগরিও সিলেক্ট করে রাখতে পারেন। আপনি এখানে প্রোডাক্টের নাম দিবেন, ধরেন TEST1, টেস্ট ওয়ান নামে আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করছেন, এটা বাই প্রাইস দিয়ে দিলাম ধরেন 100 টাকা, সেল প্রাইস দিলাম হচ্ছে 120 টাকা, ডিসকাউন্ট আমরা ওয়েবসাইটে শো করব হচ্ছে 30%। আমরা এখানে কোনো ডেলিভারি চার্জ দিব না। এখান থেকে যদি আমি প্রোডাক্টের ব্র্যান্ডটা সিলেক্ট করে দিই, তাহলে এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে ভ্যান্ডর সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করতে পারবো, প্রোডাক্টের কালার আমি সিলেক্ট করতে পারবো মাল্টিপল ভাবে। এইখান থেকে আমি যখন যে কালারটা সিলেক্ট করবো সেই কালারটা এখানে চলে আসবে। এবং প্রোডাক্টের ইউনিটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, সেটা হচ্ছে পিসেস। এখন এই যে এডিশনাল ইনফরমেশনগুলো সেইগুলো আমরা কোথায় পেলাম? আমরা এই ভিডিওর লাস্টের দিকে গিয়ে আমরা এইখান থেকে দেখেন, এইখানে আমাদের এডিশনাল অপশনটা আছে। দেখেন এই যে প্রোডাক্টের কালার সিলেক্ট করেছে, এইখান থেকে কালার অ্যাড করা হয়েছে, সাইজ সিলেক্ট করেছি, সাইজ অ্যাড করা হয়েছে, ইউনিটটাও এইখান থেকে অ্যাড করা হয়েছে, ব্র্যান্ড এইখান থেকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এইভাবে এই এডিশনাল ইনফরমেশন যেইগুলো আছে সেগুলো এই যে এই জায়গা থেকে অ্যাড করা হয়েছে সেই জায়গায় আমরা যাব। আমরা এখান থেকে কি করব, যদি আমি এই কোনো প্রোডাক্টের সাইজ ওয়াইজ আমি প্রোডাক্ট অ্যাড করতে চাই, যেমন আমি এটার একটা সাইজ আছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, সেটা আপনার অনেকের সাইজ হতে পারে এক্সেল, বা যারা ফ্যাব্রিক আইটেমের প্রোডাক্ট সেল করেন এক্সেল হতে পারে, বা অন্য অন্য যেই টাইপের সাইজ মেনটেন করেন তারা ওইভাবে সাইজ দিবেন। যদি আপনি কোনো একটা সাইজ ওয়াইজ প্রোডাক্ট সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ওই সাইজের জন্য এই প্রোডাক্টের প্রাইস কত। দেখা যায় অনেক সময় ডবল এক্সেল প্রোডাক্টের প্রাইস থাকে বেশি, বাট স্মল বা অন্যান্য প্রোডাক্টের প্রাইস থাকে তুলনামূলকভাবে কম, বাট প্রোডাক্টটা সেম। সেই জন্য প্রাইস ভেরিয়েন্টের প্রয়োজন হয়। আপনি চাইলে এইখান থেকে, যেমন এটার বাই প্রাইস দিয়েছেন 100, সেল প্রাইস দিয়েছেন 120, এইখান থেকে অ্যাড করে দিলে এই সাইজটা এই প্রোডাক্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, ওয়েবসাইটের মধ্যেও সেই সাইজটা চলে যাবে। এইখান থেকে আপনি থাম্বনেল ইমেজ সিলেক্ট করতে পারবেন, আপনি ধরেন কোনো একটা ইমেজ আপনি থাম্বনেল হিসেবে ইউজ করবেন, আপনার এইখান থেকে চলে আসলো ইমেজটা। এখন আপনি চাচ্ছেন যে আমি এতটুকু জায়গা, মানে আমার এইখানে ইমেজের এতটুকু অংশ আমি এইখান থেকে ইউজ করব, সেটা আপনি আপনার মতো করে এই এরিয়া সিলেক্ট করে নিতে পারবেন, যে আমি এতটুকু অংশ বা এতটুকু অংশ ইউজ করবো। এখান থেকে আপলোডে ক্লিক করলে এটা ওই এরিয়াটাই সিলেক্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশনের যে বিষয়, এডিশনাল ইমেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন আমি এইখান থেকে 2টা বা 3টা আমি ইমেজ সিলেক্ট করলাম, আমি 3টা ইমেজ যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তাহলে আমার এখানে ইমেজগুলো অ্যাড হয়ে যাবে। দেখেন 3টা ইমেজ আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। বা আমি আরও একটা ইমেজ অ্যাড করব, এখানে টোটাল 4টে ইমেজ অ্যাড করা যায় একসাথে। এর নিচে হচ্ছে ভিডিও ইউআরএল, আমার যদি প্রোডাক্টের মধ্যে কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে আমি এই ভিডিও ইউআরএল এর মাধ্যমে আমি ভিডিওটা অ্যাড করে দিতে পারবো। এটা সেটা অবশ্যই ডিরেক্ট কোনো ভিডিওর লিঙ্ক থাকে হতে বা অথবা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিলেও আপনার এখানে কাজ করবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে প্রোডাক্টের ডিসক্রিপশন।
প্রোডাক্টের ডেসক্রিপশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি এখানে কোনো একটা কিছু লিখলাম, ধরেন এইখানে যে ডেসক্রিপশনটা দিলাম আমি, সেটা আমি হয়তো বা আমি একটু মোটা করে লিখতে চাচ্ছি, এখান থেকে বোল্ড করে নিতে পারবো, অথবা আমরা যে আমাদের মতো করে এখান থেকে এটাকে আবার একটু স্টাইল চেঞ্জ করতে পারবো, আমি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, এটা ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যদিও আমাদের ডেসক্রিপশনগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওইভাবে লিখে নেব। আর আমরা কিন্তু এখানে চাইলে আমরা ভিডিও লিঙ্ক, ওই ডিসক্রিপশনেও ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, এবং আমরা এই ডিসক্রিপশনের মধ্যেই আমাদের যে ইসের ডাটাগুলো আছে, ইমেজগুলো অ্যাড করতে পারবো। ধরেন আমি এই ডিসক্রিপশনের মধ্যে কোনো একটা ডিরেক্ট ইমেজ ইউজ করবে, ধরেন এটা আমার একটা ইমেজ, এইটা হচ্ছে একটা ইমেজ, আমি এটাকে এখান থেকে কপি করলাম, আমি কপি করে যখন আমি এখানে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করে দিব, ইমেজটা আমার এখানে চলে আসছে। আমরা চাইলে এটাকে ছোট অথবা বড় করে নিতে পারবো, এইভাবে ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনের পুরো পার্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চাইলে কিন্তু ভিডিও ইউআরএল, আমি ইউটিউবের ইউআরএল যদি বলি, আমি দেখেন এখানে ভিডিও অপশন আছে, এই এমবেড কোড, যদি এমবেড কোডটা আমি ইউটিউবে যদি যান, আপনি ধরেন ইউটিউবে গেলেন, ইউটিউব থেকে কোন একটা ভিডিওর লিংক আপনি ইউজ করবেন, এখানে ধরেন কোন একটা ভিডিওর লিংক আপনি যদি এখান থেকে ইউটিউব থেকে ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে ইউটিউবের কোন একটা লিংক কপি করে, ধরেন ফলাও করে হেডলাইন আসলো প্রথম আলোতে, এই ইউটিউবের লিংক এইখান থেকে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশন থেকে এমবেডে যাবেন, এমবেড থেকে এই পুরো এমবেড কোড, বা অথবা এখানে নিচে কপি বাটন আছে, এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনার যে এইখানে এমবেডের যে কোড বসানোর ঘরটা এখানে পেস্ট করে ইনসার্ট করে দিবেন, আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এটাকে আপনি চাইলে বড় অথবা ছোট করে নিতে পারবেন। এই হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করার মেইন প্রসেস। এখান থেকে জাস্ট যখন আপনি এটা ক্রিয়েট প্রোডাক্টে দিবেন, সেটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সুপার অফার। যদি সুপার অফারটা সিলেক্ট করা থাকে, আপনার যেই প্রোডাক্টগুলোতে সুপার অফার আছে, বা আপনি যেই প্রোডাক্ট বা যেই টেমপ্লেটটা ইউজ করেন, ওই টেমপ্লেটে যদি সুপার অফার নামে কোনো সেকশন থাকে, এই সুপার অফারটা চালু করলে ওই সেকশনেও এই প্রোডাক্টটি শো করবে। আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা যদি ফিজিক্যাল না হয়ে ডিজিটাল হয়ে থাকে, যেমন কোনো সফটওয়্যার বা কোনো সাবস্ক্রিপশন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডিজিটাল প্রোডাক্টটা আনেবল করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারের সাবস্ক্রিপশনগুলো যেই প্রসেসে সেল হয়, সেই প্রসেসে এই প্রোডাক্টটি সেল হবে। ডিফল্টভাবে এটা অফ করে রাখতে হবে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ফিজিক্যাল। আমরা চাইলে ডিজিটাল যারা প্রোডাক্ট সেল করি, অনেকে ই বুক সেল করেন বা অনেক সফটওয়্যার সেল করেন, তারাও কিন্তু এই ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করে প্রোডাক্টটি সেল করে নিতে পারবেন। এখান থেকে যখন আমি ক্রিয়েট দিব, তখন আমার প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে যাবে, আমি প্রোডাক্টটা আমি এই সেকশনটা শেষ হয়ে যাবে। তারপরে যদি আমি এখানে এডিশনাল ইনফরমেশনের মধ্যে যাই, যেমন প্রোডাক্টের মধ্যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, যদি আমি একটু ক্যাটাগরিতে যাই, এই হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, যা শুধু নাম এবং ক্যাটাগরির লোগো দিয়ে আমি ক্যাটাগরিটা তৈরি করে নিতে পারবো। এখান থেকে লোগো সিলেক্ট করলে এরকম ক্যাটাগরি তৈরি হবে, যে আমি ক্যাটাগরি যে নামটা দিব এখানে দিয়ে দিব, এবং লোগোটা এখানে আমি যা শুধু এইখান থেকে ইমেজটা আপলোড করে দেব। আর আমার যদি ক্যাটাগরি আমি লোগো নাও দেই, তাও আমার কোনো সমস্যা নেই। এটা আসলে অনেক টেমপ্লেটস আছে, যে টেমপ্লেটসের মধ্যে ক্যাটাগরির আইকনগুলো শো করানো হয়েছে। যদি আপনারা সেই টাইপের কোনো টেমপ্লেটস ইউজ করে থাকেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি ইমেজগুলো দিতে হবে। আর ক্যাটাগরি ইমেজের ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজ, একটা নির্দিষ্ট পরিমাণ সাইজের ইমেজ ইউজ করতে হবে, সবগুলো ইমেজ যেন সেম সাইজের থাকে। আপনি এখান থেকে ক্যাটাগরিটা ক্রিয়েট, ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। আর যেমন এখানে ক্যাটাগরির লিস্টগুলো চলে আসছে, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ধরেন আপনি একটা ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি দিতে যাচ্ছেন, তাহলে এইখানে ক্যাটাগরির আরেকটা নাম দেবেন, ধরেন
টেস্ট, এটা হচ্ছে একটা টেস্ট সাব ক্যাটাগরি। এটার প্যারেন্ট ক্যাটাগরি কি, মানে কোন ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরিটা অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গা থেকে এখানে সিলেক্ট করে দেবেন। এইখানেও সেম, আপনি ক্যাটাগরি আইকনটা আপনি সিলেক্ট করে আপলোড দিয়ে দিলে ওইটা সাব ক্যাটাগরি হিসাবে তৈরি হয়ে যাবে। এরকম চাইল্ড ক্যাটাগরি যদি করতে চান তাহলে কোন সাব ক্যাটাগরির আন্ডারে ওই সেই চাইল্ড ক্যাটাগরিটা করতে চাচ্ছেন তারা আপনারা ওই সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এক কথায় যদি আপনি ক্যাটাগরি মেইন ক্যাটাগরি ইউজ করেন, সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি যদি প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন না, আপনার মেইন ক্যাটাগরি ইউজ করতে পারেন। আর আমরা আসলে এখানে প্রোডাক্ট অ্যাড করার সময় এডিশনাল কোনো কিছু ইনফরমেশন দেখেছিলাম, এটা হচ্ছে প্রোডাক্টের ফিচার। ধরেন কিছু আমার ইলেকট্রিক প্রোডাক্ট আছে যেটার মধ্যে আমার এডিশনাল ফিচার থাকে। এখন ফিচারগুলো যদি আমার সব সময় ম্যানুয়ালি লিখতে হয় প্রত্যেকটা ডিসক্রিপশনের মধ্যে, সেটা একটু ঝামেলার বিষয় হয়ে যায়। আমি চাইলে ওই ফিচারগুলো একবারে এখানে লিখে রাখতে পারবো। আমি জাস্ট অ্যাড ফিচারে যাব, এখানে ফিচারের নাম দেব, এই ফিচারের নামটা কি, এখানে ভ্যালু মানে কি ফিচারের মধ্যে কি লেখাগুলো থাকবে সেই লেখার ভ্যালুটা এখানে আসবে, এবং সেই ফিচারটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ওই ফিচারগুলো কোন কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। এখান থেকে অ্যাড দিয়ে দিলে ফিচার ক্রিয়েট হয়ে যাবে। এরকম যেমন দুইটা ফিচার এখানে অ্যাড করা আছে। এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, যদি আপনি চান আপনি ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে কালারস অপশন, আপনি প্রোডাক্টে যখন, যেমন এটা ব্ল্যাক কালার, ব্ল্যাকের কালার কোড ইউজ করা হয়েছে, এটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, এই যে অ্যাড নিউ কালার অপশনে যাবেন, যারা কালারের নাম দিবেন, ধরেন আমি দিলাম হচ্ছে GOLDEN, ধরেন গোল্ডেন কালার আমার একটা প্রোডাক্ট বা আমার একটা আছে, আমি এখান থেকে গোল্ডেন কালার সিলেক্ট করে দিলাম, অথবা আমি এখান থেকে কিন্তু কালারের যে রেশিওটা আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। দেখেন তাহলে আমার এখানে গোল্ডেন নামে যে কালারটা আছে সেই কালারটাও এখানে তৈরি হয়ে গেছে। এইখানে আগেও গোল্ডেন একটা ছিল, এটা হচ্ছে গোল্ডেন ছিল, এখানে আরেকটা গোল্ডেন কালার তৈরি হয়ে গেছে। আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু কালার এইখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। ধরেন কোনো কালারের নাম চেঞ্জ করতে চাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু এখানে কালারের নামটা এডিট করে নিতে পারবেন। এটা হচ্ছে প্রোডাক্টের সাইজ অপশন। এই সাইজ অপশনের মধ্যে আপনি প্রোডাক্টের যে যে সাইজগুলো আছে সাইজগুলো অ্যাড করে রাখতে পারেন। এই অ্যাড নিউ সাইজের মধ্যে এখানে যে নামটা দিবেন সেটাই একটা সাইজ হিসাবে, ধরেন এক্সএল, আমি এক্সেল নামে যদি কোনো একটা সাইজ অ্যাড করি তাহলে আমার এইখানে এক্সেল নামে একটা সাইজ অ্যাড হয়ে যাবে। আমি যখন প্রোডাক্ট তৈরি করব তখন আমি এই এক্সেল সাইজও সিলেক্ট করে দিতে পারবো যে না এই সাইজটা আমার এই প্রোডাক্টের জন্য অ্যাভেলেবেল। আমি এখান থেকে সাইজ ডিলিটও করে দিতে পারবো। প্রোডাক্ট ইউনিট, এইটা হচ্ছে আপনার প্রোডাক্ট আসলে পিস হিসাবে আপনি বিক্রি করেন নাকি বক্স হিসাবে নাকি কেজি হিসাবে কি হিসাবে সেল করেন, আপনি সেই প্রোডাক্টের ইউনিটটা ওইভাবে সেট আপ করবেন। এখান থেকে আপনি ইউনিটটা অ্যাড করে নিতে পারেন। ধরেন আমরা এখানে বক্স হিসাবে প্রোডাক্টটা সেল করব, তাহলে আগে থেকে এই জিনিসটা বক্স আমি তৈরি করে রাখলাম। যখন আমার এখানে কাস্টমার প্রোডাক্টটা সিলেক্ট করবে তখন সে দেখতে পারবে যে না এটা পিস না, এটা হচ্ছে এক বক্স। যখন একটা কোয়ান্টিটি সিলেক্ট করবে তখন সে বক্স হিসাবে প্রোডাক্টটা দেখতে পারবে। এটা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড, আপনি যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনি এখানে সেল করবেন বা ওই ব্র্যান্ডগুলো আগে থেকে অ্যাড করে রাখতে হয়। ব্র্যান্ডের নাম দিবেন এবং এইখান থেকে ব্র্যান্ডের লোগোটা আপনি সিলেক্ট করে এরকম ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট এ নিউ ব্র্যান্ডে দিলেই ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবেন। এই যেমন এটা একটা লোগো এখানে ইউজ করা হয়েছে, এটা একটা রুম ডেকোর নামে একটা ব্র্যান্ড। আপনি চাইলে কিন্তু এডিট অপশন থেকে ব্র্যান্ড আবার এডিটও করে নিতে পারবেন, বা ডিলিট চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। এই আসলে এই বিষয়গুলো কোনোটাই আপনার রিকোয়ার না আপনার প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে, এইগুলো হচ্ছে অপশনাল। এটা হচ্ছে কুরিয়ার, এটা হচ্ছে আমাদের কুরিয়ার অপশন। দেখেন এখানে অনেকগুলো কুরিয়ার আমাদের লিস্ট আছে, বাট এইখানে এই স্টেট ফার্স্ট যে কুরিয়ারটা এখানে এই যে ডিফল্ট অপশন, এই ডিফল্ট অপশনের মধ্যে স্টেট ফার্স্ট কুরিয়ারটা ডিফল্ট করা আছে। মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যে অর্ডারগুলো হবে সেই অর্ডারগুলো স্টেট ফার্স্ট কুরিয়ারে এন্ট্রি নিয়ে নেবে সে অটোমেটিকলি। সে স্টেট ফার্স্ট কুরিয়ার সিলেক্ট হয়ে এই ডাটাগুলো আসবে। আপনি যে কোনো একটা কুরিয়ার ডিফল্টভাবে সেট আপ করে রাখতে পারবেন। আপনি চাইলে আরও অন্য অন্য ধরনের সময় ম্যানুয়াল অর্ডারের ক্ষেত্রে কেউ চায় পাঠানোর জন্য, কেউ চায় অফিস ডেলিভারি বা হোম ডেলিভারি বা আপনার সুন্দরবন এজিআর, যা আপনার যে ইচ্ছা ওইটা কুরিয়ার আপনি সেট আপ করতে পারবেন। এইখানে আরও অনেক লিস্ট আছে, যেমন আপনি কুরিয়ার অ্যাড করতে গেলে কোন কুরিয়ারটা অ্যাড করবেন, যেমন এসএ পরিবহন, সুন্দরবন, এজিআর, ডেলিভারি টাইগার, রেডেক্স,
ই কুরিয়ার পাঠাও, স্টেট ফাস্ট, আপনি যে কোনো একটা কুরিয়ার সিলেক্ট করে এখানে যা শুধু এখানে দেখেন আপনার এইখানে ঢাকা সিটির মধ্যে তার চার্জটা কত নেবেন, আপনার ঢাকার বাহিরে কত নেবেন, সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই অপশনটা আমাদের কুরিয়ারের পার্টটা শেষ হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওয়্যার হাউস, যদি আপনি ওয়্যার হাউস ম্যানেজ করেন যে না আমার এখান থেকে অনেকগুলো শাখা আছে, আমি আমার এইখান থেকে আপনার ওয়্যার হাউস হিসাবে ম্যানেজ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ওয়্যার হাউস ক্রিয়েট করে নিতে পারেন। তাহলে এখান থেকে আপনার ওয়্যার হাউসের নামটা দিবেন এবং ওই ওয়্যার হাউসের অ্যাড্রেসটা দিবেন। এবং এইখানে যদি আপনার কোনো সেলস টিম থাকে যাদেরকে আপনি সেলসে নিয়োগ দিয়েছেন, তাদের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাদেরকে সেই ওয়্যার হাউসে অ্যাসাইন করতে পারবেন, যে এই ওয়্যার হাউসের জন্য শুধু এই সেলস টিমটাই অর্ডার নিতে পারবে, আর কেউ নিতে পারবে না। এইখান থেকে ক্রিয়েট ওয়্যার হাউসে ক্লিক করলে আপনার ওয়্যার হাউসটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে কুপনস অপশন। এই অপশনটা একান্তই যারা অথেন্টিকেশন বেস ই কমার্স মেনটেন করবেন, যাদের ই কমার্সের মধ্যে কোনো কাস্টমার রেজিস্ট্রেশন ছাড়া ঢুকতে পারবে না, বা রেজিস্ট্রেশন করেই ঢুকতে হবে, অথবা লগ ইন করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে, তাদের জন্য এই বিষয়টা প্রযোজ্য। আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে আসলে রেজিস্ট্রেশন সিস্টেমের প্রচলনটা তুলনামূলকভাবে অনেক কম। মানুষ চায় শুধু ইজিতেই অর্ডার করার জন্য। তারপরে যেহেতু এটা আমাদের একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এইখানে আমরা চাইলে কুপন কোড অ্যাড করে রাখতে পারবো। আমি কাস্টমারকে কুপন কোড দিলে সেই কুপন কোড থেকে কাস্টমার ডিসকাউন্ট পেয়ে যাবে। এইখানে অপশনটা হচ্ছে কত টাকার কুপন কোড, ধরেন আপনি 50 টাকার কুপন কোড আপনি তৈরি করবেন, সেটার কোডটা কি দিবেন আপনি এখানে, হয়তো বা 5 ডিজিট বা আপনার মতো করে একটা কোড আপনি দিবেন। এটার স্ট্যাটাসটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে কিনা, এটা কি পাবলিক কুপন হবে নাকি প্রাইভেট কুপন হবে, যদি ইস পাবলিক ট্রু থাকে তাহলে এইটা হবে পাবলিক কুপন, এটা যে কেউ যার কাছে যাবে একবার করে ইউজ করতে পারবে। আর যদি এটা ফলস দিয়ে দেন তাহলে একবার এই কুপনটা ইউজ করার পরে আর এই কুপনটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এবং সেটার একটা এক্সপায়ার ডেট এখানে দেওয়া আছে, যে এই কুপনটা কতদিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, তারপরে কতদিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। আপনি ধরেন এখানে এক্সপায়ার ডেট দিয়ে থাকলে ওই ডেটের পরে আর ওই কুপনটা কেউ ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে আমাদের কুপন সেকশনটা চলে গেল। আমাদের এডিশনাল অপশনটা শেষ, প্রোডাক্ট অপশনটা শেষ, তারপর আমরা যাব হচ্ছে সেলস অপশনে। এইখান থেকে এটা হচ্ছে অর্ডার অপশন। আপনি এইখান থেকে অর্ডার অপশনে গিয়ে আপনি যে কোনো অর্ডারগুলো আপনি ম্যানুয়ালি, যেই অর্ডারগুলো ফেসবুকের মাধ্যমে ম্যানুয়াল কলের মাধ্যমে হয়, অথবা অফিসে আপনার ক্লায়েন্ট আছে, অফিস থেকে সে অর্ডার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই অর্ডারটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন। এইখান থেকে আপনি চাইলে এক্সিস্টিং কাস্টমার যদি সেভ করা থাকে তাহলে সরাসরি আপনি কাস্টমারের নাম এখান থেকে সিলেক্ট করলে তার নাম, ফোন নাম্বার এখানে চলে আসবে, ঠিক আছে। অ্যাড্রেস যদি সেট করা থাকে অ্যাড্রেসে চলে আসবে। আর ধরেন আপনি এটা সিলেক্টই করলেন না, আপনি কি করবেন, আপনি শুরুতেই কুরিয়ার সিলেক্ট করবেন, যে সে কি কোন কুরিয়ারের প্রোডাক্টটা চাচ্ছে। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে এই প্রোডাক্টটা পাঠান, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে কুরিয়ার সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি হোম ডেলিভারিতে যদি পাঠান তাহলে আপনার স্টেট ফাস্ট পাঠাও আছে, বা অন্য অন্য যে কুরিয়ারগুলো আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে অ্যাড করা থাকবে সেই কুরিয়ারগুলো চলে আসবে এখানে। ধরেন আমি স্টেট ফাস্টে পাঠাবো, দেখেন এখানে ডেলিভারি চার্জ চলে আসছে, বাট কাস্টমারের সাথে আমার কথা হয়েছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে হবে, তাহলে আমি এখান থেকে জিরো করে দিতে পারবো। আচ্ছা, এখান থেকে রিসিভার ইনফরমেশনের মধ্যে কাস্টমারের নাম দিতে হবে, এখানে কাস্টমার ফোন নাম্বার, এবং যেই লোকেশনে কাস্টমারের প্রোডাক্টটি যাবে সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে। যেখানে এখানে সিলেক্ট ওয়্যার হাউস, এখানে দেখে তো আমাদের একটা ওয়্যার হাউস ক্রিয়েট করা আছে, সেই জন্য এখানে ওয়্যার হাউসটা সিলেক্ট হয়ে আছে। যদি আপনার ওয়্যার হাউস ক্রিয়েট না করা থাকে তাহলে এই ফিল্টার কোনো প্রয়োজন, ওয়্যার হাউস সিলেক্ট না করলেও হবে। যদি আপনার অনেকগুলো শপ থাকে সেই ক্ষেত্রে আপনি কোন পেজের অর্ডার আপনি ম্যানেজ করতেছেন সেটা আপনি এখান থেকে ইন্ডিকেট করে রাখতে পারবেন, যদিও এই বিষয়গুলো রিকোয়ার না। আপনি এখান থেকে যেমন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, এখান থেকে প্রোডাক্টের যে ইমেজটা অলরেডি চলে আসছে। আপনি যদি চান যে এখানে অনেক সময় কাস্টমাইজ প্রোডাক্ট থাকে বা প্রোডাক্টের সাইজ থাকে, আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবেন, প্রোডাক্টের কালার সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। যে এইখান থেকে আপনি প্রোডাক্টের প্রাইস ছিল ৬,০০০ টাকা, বাট আপনি তাকে ৬,০০০ টাকার মধ্যে সে দুইটা প্রোডাক্ট নেবে, ধরেন সে দুইটা প্রোডাক্ট নেবে, সে আপনাকে ডিসকাউন্ট আপনি তাকে দিয়েছেন, ধরেন টোটাল বিল এসেছে ১৩০০ টাকা, আপনি ৫০০ টাকা তাকে ডিসকাউন্ট দিয়েছেন। আপনার যে টোটাল বিল ছিল সেই জায়গা থেকে ধরেন আপনি ৫০০ টাকা ডিসকাউন্ট দিয়েছেন, তাহলে দেখেন ১২,৫০০ টাকা বিল চলে আসছে। ধরেন কাস্টমার আপনাকে ১০০ টাকা বা ২০০ টাকা পেইড করেছে, অনেক সময় পেমেন্ট প্রোডাক্ট পাঠানোর আগে অনেকে ডেলিভারি চার্জ নিয়ে নেন। সেই ক্ষেত্রে যদি সে ১০০ টাকা পেইড করে থাকে তাহলে তার বাকি ডিউ অ্যামাউন্ট কত আছে সেটা আপনি দিয়ে দিলেন।
আর যেহেতু ম্যানুয়ালি অর্ডার নিচ্ছেন মানে এটার স্ট্যাটাসটা অবশ্যই কনফার্ম হবে, যে সে কনফার্ম করেই আপনাকে জানাচ্ছে, তাহলে আপনি এখান থেকে স্ট্যাটাসটা কনফার্ম করে দিবেন। ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে অর্ডারটা ক্রিয়েট হয়ে থাকবে। যদি অনেক সময় থাকে কাস্টমারের একটা রিসিভের সম্ভাব্য ডেট থাকে যে আমি এত তারিখে আমি প্রোডাক্টটা রিসিভ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে রিসিভ ডেটটা মেনশন করে দিতে পারেন, অথবা এখানে নোটের মধ্যে লিখে দিতে পারেন যে আমি রিসিভ ডেটটা কত তারিখ দিব। আপনারা যারা কাস্টমাইজগত প্রোডাক্ট সেল করেন, ধরেন এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি কিন্তু প্রোডাক্টের এই টাইটেলটা আপনি এডিট করেও আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এই যে প্রোডাক্টের যে থাম্বনেল ইমেজটা আসতেছে, আপনি চাচ্ছেন যে না আমি থাম্বনেল ইমেজটা চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রোডাক্টেরই থাম্বনেল ইমেজটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। অনেক সময় কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়, যারা রেগুলার প্রোডাক্ট সেল করেন তাদের ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট না। ধরেন আপনি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারবেন, এটারও কোয়ান্টিটি দিতে পারবেন। আপনি অথবা প্রোডাক্টের নেম অথবা কোড দিয়ে আপনি প্রোডাক্ট সার্চ করতে পারবেন, এখানে নেম প্রোডাক্ট কোড বা যে কোনো কিছু দিয়ে আপনি প্রোডাক্ট সার্চ করে আপনি এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এই যে ক্রিয়েট এ অর্ডার নাও, এই যে ক্রিয়েট অর্ডার এই বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। আপনার এখানে রিসিভার নেম, ফোন নাম্বার, লোকেশন দেওয়ার পরে এইখান থেকে নোট, যদি কোনো নোট লিখার প্রয়োজন হয় মানে কমেন্টস লিখার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে কমেন্টস লিখে নিতে পারবেন, তারপরে অর্ডার ক্রিয়েট করে দিবেন। আমরা এখন চলে যাব অর্ডার লিস্ট পেজে। এই অর্ডার লিস্ট থেকে আপনারা কি করতে পারবেন, আপনার টোটাল অর্ডারের হিস্টোরিগুলো বা দেখতে পারবেন বা লিস্টগুলো দেখতে পারবেন। ধরেন আজকে ডেটের যে অর্ডারগুলো আছে আপনি সেই ডেট দিয়েও ফিল্টার করে দেখতে পারবেন। এখানে সর্বপ্রথম দেখেন এখানে 6 ডিসেম্বরের একটা অর্ডার এখানে দেখাচ্ছে, দেখেন এখানে একটা ফিঙ্গার আইকন আছে, এটা হচ্ছে ফ্রড ট্র্যাকিং অপশন। এটার মাধ্যমে কাস্টমারের ডিটেলস আপনি জেনে নিতে পারবেন যে এই কাস্টমারটা এই পর্যন্ত অনলাইনে কতগুলো প্রোডাক্ট পারচেস করেছে, কতগুলো প্রোডাক্ট সে রিটার্ন করেছে এবং কতগুলো সে রিসিভ করেছে। আপনার কাস্টমারের যদি অর্ডার রিসিভ রেশিও ভালো হয় তাহলে আপনি তার অর্ডারটা কনফার্ম করবেন, অন্যথায় আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। যদি আমি এই কাস্টমারটার আমি ফরওয়ার্ড অর্ডার ট্র্যাকিং দেখি, দেখেন সে এই পর্যন্ত 9টা প্রোডাক্ট অর্ডার করেছে, সে 9টা প্রোডাক্টই রিসিভ করেছে, একটাও রিটার্ন করে নাই। তাহলে আমি কি বুঝতে পারবো যে না এই কাস্টমারটা ভালো। আসলে এই রিপোর্টটা আমরা কোথায় থেকে পাইলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যতগুলো অনলাইন বেস কুরিয়ার সার্ভিস আছে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের অর্ডার ডাটা আমরা অ্যানালাইসিস করে এই রিপোর্টটা তৈরি করেছি। এটা শুধু কিন্তু স্টেট ফার্স্ট বা শুধু কিন্তু সিঙ্গেল একটা কুরিয়ারের ডাটা এটা না, এবং এমনও না যে শুধু আপনার ওয়েবসাইটে সে কয়বার অর্ডার করেছে, বিষয়টা এমনও না। সারা বাংলাদেশে যতগুলো অনলাইন বেস কুরিয়ার সার্ভিস আছে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনি কতবার প্রোডাক্ট পারচেস করেছে সেই ডাটাগুলো আমাদের এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার শো করবে, এখানে তার নাম, অ্যাড্রেস, সে কোন কুরিয়ারের মাধ্যমে সে ডিফল্ট সিলেক্ট হয়েছিল, এটা কোন কুরিয়ার, এবং তার এটা হচ্ছে ইনভয়েস আইডি, এবং তার অর্ডারটা হয়েছে ওয়েবের মাধ্যমে, সে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছে। এটা হচ্ছে প্রোডাক্ট কোড, এটা হচ্ছে একটা প্রোডাক্ট কোড, সে ওই প্রোডাক্ট কোডের কতটা কোয়ান্টিটি দিয়েছে, একটা কোয়ান্টিটি। এটা হচ্ছে প্রোডাক্টের সাইজ এবং এটাতে হচ্ছে প্রোডাক্টের কালার। এই ডিটেলস অপশনের মধ্যে যদি যে বিলিং ডিটেলস হচ্ছে এইটা টোটাল প্রোডাক্টের টোটাল বিল, সে কত টাকা পেমেন্ট করেছে, এটা 1 টাকাও পেমেন্ট করে নাই, পুরাটাই ডিউ রয়েছে। এটা হচ্ছে স্ট্যাটাস অপশন, এখানে ডিফল্টভাবে পেন্ডিং অবস্থাতে আছে। এখন আমরা এইখান থেকে চাইলে তার অর্ডারটা আমি কনফার্ম করে দিতে পারবো। দেখেন এখানে গিয়েই আমি এই যে অর্ডার অপশনটা আছে এইখান থেকে চাইলে স্ট্যাটাসটা আমি কনফার্ম করে দিতে পারবো। সে যদি আমাকে পেমেন্ট করে থাকে, অনেক সময় কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় যে স্যার আমাকে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, আমি চাইলে কিন্তু তার 100 টাকা পেইড দেখাই দিতে পারবো। এখান থেকে 100 টাকা আমি পেইড দেখাই দিলাম, তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আছে, আমাদের এডিশনাল কিছু ফিল্ড আছে, আমি যদি এডিশনালে যাই, দেখুন আমি কিন্তু তাইলে রিসিভার নেম, রিসিভার ফোন নাম্বার, রিসিভার যে অ্যাড্রেসগুলো বা তার কমেন্টগুলো আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমি এই ডাটাগুলো আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে অপশনাল, এটা আপনার ডিফল্টভাবে হাইড করা থাকবে, আমি এখান থেকে চাইলে এই ডাটাগুলো অ্যাড করে রিমুভ করে দিতে পারবো বা আপডেট করে দিতে পারবো। অনেক সময় কাস্টমারের ফোন নাম্বার ভুল থাকে, কাস্টমারের ইনফরমেশন ভুল থাকে, সেই ক্ষেত্রে আমি এটা এডিট করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের এখানে ভিউ অপশন, আমি তার অর্ডারটা ডিটেলস ভিউ আকারে দেখতে পারবো। এখান থেকে যদি যাই, সে একটা প্রোডাক্ট করেছে, তার বিলিং ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, সব ডাটাগুলো এখানে রয়েছে। তার অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে, তার বিলটা কত আছে, ডিটেলস এখান থেকে দেখতে পারবো। আমাদের এরপরে হচ্ছে আপনার যদি এইখান থেকে যাই এডিট অর্ডার অপশন, অনেক সময় দেখা যায় একটা কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করেছে, অর্ডার করার পরে হয়েছে কি
সে আবার চাচ্ছে যে না আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করব, সেই ক্ষেত্রে তার অর্ডারটা ক্যান্সেল করার প্রয়োজন হবে না। এইখান থেকে আপনি চাইলে তার আবার নতুন করে যে প্রোডাক্টটা অর্ডার করতে চাই সেটা দিয়ে আপনি আপডেট করে দিলে তার অর্ডারটা আপডেট হয়ে যাবে। সে যে অর্ডারটা করেছে ওই অর্ডারের সাথেই নতুন অর্ডারটা অ্যাড হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের কুরিয়ার বুকিং সিস্টেম। এটাতে আমি ক্লিক করলে অটোমেটিক আমার কুরিয়ারে এই প্রোডাক্টটা বুকিং হয়ে যাবে। যেমন কোন কুরিয়ারে বুকিং হবে, স্টেট ফার্স্ট কুরিয়ারে আমার বুকিং হয়ে যাবে। স্টেট ফার্স্ট কুরিয়ারের আমাদের এপিআই সেট আপ করা আছে এখানে। আপনারা যে কুরিয়ার ইউজ করবেন, স্টেট ফার্স্ট, রেডেক্স অথবা পাঠাও, এই তিনটা কুরিয়ার এপিআই অ্যাড করার অপশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যা শুধু এপিআই অ্যাড করে রাখলে এখানে একটা ক্লিক করলে অটোমেটিকলি তার প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং হয়ে যাবে, ম্যানুয়ালি বুকিং দেওয়ার প্রয়োজন হবে না। এটা হচ্ছে প্রিন্টের অপশন, এইখান থেকে আপনি প্রোডাক্টটা প্রিন্ট করে নিতে পারবেন। ধরেন অনেকে অনেকগুলো প্রোডাক্ট একসাথে প্রিন্ট করতে চান, তাহলে যেখানে উপরে আমাদের যে এই বাল্ক সিলেকশনের অপশনটা রয়েছে, আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে তারপরে এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে কোনো প্রোডাক্ট যদি বাদ দিতে চান সেভাবেও আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে। আর এইখানে উপরে রয়েছে আমাদের ফিল্টার অপশন, আপনি স্ট্যাটাস দিয়ে দিয়ে ফিল্টার করুন। ধরেন আমি শুধু এই কনফার্ম অর্ডারগুলো ফিল্টার করব, যে অর্ডারগুলো কনফার্ম হয়েছে। এখন আমি চাচ্ছি যে ওই কনফার্ম অর্ডারগুলো আমি প্রিন্ট করে ফেলবো। এখন আমি ইনভয়েসগুলো প্রোডাক্ট যেহেতু কুরিয়ারে পাঠাবো, তখন আমি এখানে একবারে বাল্ক সিলেক্ট করে আমি কি করতে পারবো, এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো শুধু কনফার্ম অর্ডারগুলো। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের পুরো অর্ডার সিস্টেমটা ফিল্টার করতে পারবো। এইখানে আমরা কুরিয়ার দিয়ে ফিল্টার করতে পারবো যে কোন কুরিয়ারের মধ্যে এই অর্ডারগুলো হয়েছে। আমরা এখান থেকে আরও এই অ্যাকাউন্ট দিয়ে, সেলস অ্যাকাউন্ট বা এজেন্ট অ্যাকাউন্ট দিয়েও ফিল্টার করতে পারবো, যে যদি কারো এজেন্ট দেওয়া থাকে কোন এজেন্টে কোন অর্ডারটা করেছে সেটা আমরা এখান থেকে ফিল্টার করে দেখে নিতে পারবো। এবং সেটা আমরা এখান থেকে ডেট ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে পারবো, যে এইখান থেকে আমার কোন ডেটে কতগুলো অর্ডার হয়েছে সেই অর্ডারগুলো আমরা এখান থেকে জিলে দেখে নিতে পারবো। এরপরে হচ্ছে ট্র্যাকিং অপশন। এই ট্র্যাকিং অপশনের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। আমি যদি এই ট্র্যাকিং বাটনে ক্লিক করি, দেখেন আমাদের একটা লিঙ্ক ওপেন হয়ে গিয়েছে। দেখেন আমরা বুকিং দিয়েছিলাম 5 ডিসেম্বর, এটা এপি এর মাধ্যমে বুকিং হয়েছিল। পেন্ডিং স্ট্যাটাস 5 ডিসেম্বরেই ছিল। 6 ডিসেম্বর কুমিল্লা হাবে প্রোডাক্টটা চলে গেছে। 6 ডিসেম্বর কুমিল্লা হাবে ওয়্যার হাউসে রিসিভ হয়েছে, তারপরে চাঁদপুর গিয়েছে। টোটাল যে বিষয়টা আছে আপনার এইখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনার যখন কোনো একটা রাইডার অ্যাসাইন করা হবে, আপনার সিওডি কত সেটাও দেখে নিতে পারবেন, কাস্টমারের ফোন নাম্বার দেখে নিতে পারবেন। যখন আপনার কোনো একজন রাইডার অ্যাসাইন হবে, নিচে রাইডারের ফোন নাম্বার শো করবে, হাব অ্যাসাইন হলে হাবের ফোন নাম্বার শো করবে, ঠিক আছে। আপনি ইজিলি এই জিনিসটা দেখে নিতে পারবেন। এখানে আলাদাভাবে কুরিয়ারের পোর্টালে ঢোকার প্রয়োজন হবে না। আরেকটা এখানে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার অনেক সময় কাস্টমারই ফেক অর্ডার করে। ফেক অর্ডার করার কারণে দেখা যায় আপনার যারা কম্পিটিটর আছে তারা ফেক অর্ডার করে, বা তাদের নিজস্ব ফোন থেকেই তারা বারবার অর্ডার করে, যাতে আপনাদেরকে একটু বিড়ম্বনায় ফেলার জন্য। এইখান থেকে চাইলে কিন্তু কাস্টমার ট্র্যাক করতে পারবেন। এইখান থেকে কাস্টমারটা আপনি কিভাবে ট্র্যাক করবেন, যেই কাস্টমার আপনাকে অর্ডার করেছে সেই কাস্টমারের ডাটাটা আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। এই মুহূর্তে সে এইখানে তার কোনো ডাটা অ্যাভেলেবেল নাই। যখন কাস্টমারের ডাটাটা আমাদের এই ডাটাবেজে আসবে তখন আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর বাকি যে বিষয়গুলো আছে এটার মধ্যে মোটামুটি কাস্টমার থেকে শুরু করে সবকিছু লিস্ট এখানে অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে ফ্রড ট্র্যাকিং। ধরেন কোনো একজন কাস্টমার আপনি অর্ডারই করে নাই, বাট আপনাকে ফোন নাম্বার দিয়েছে অ্যাড করার জন্য। আপনি এখান থেকে শুরুতেই তাকে চেক করে নিতে পারবেন যে কাস্টমারটা এই পর্যন্ত কতগুলো অর্ডার করেছে, বা কতগুলো প্রোডাক্ট রিসিভ করেছে বা রিটার্ন করেছে। আমি যদি এই কাস্টমারের রিপোর্টটা দেখে ধরেন একটা ফোন নাম্বার দিয়ে এখানে চেক করলাম, তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সেই পর্যন্ত কতগুলো অর্ডার করেছে। দেখেন এখানে একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে এই নাম্বারের আন্ডারে। উনি 30টা প্রোডাক্ট অর্ডার করেছে, 30টাই রিসিভ করেছে, মানে ওনাকে প্রোডাক্ট পাঠানো যায়। ডিভাইস ম্যানেজার, আমাদের এইখান থেকে আপনি চাইলে কোনো কাস্টমার যদি ফেক অর্ডার করে থাকে, বা অনেক সময় দেখা যায় মানুষ টেস্টিং করার জন্য অর্ডার করে থাকে, বা কম্পিটিটর অর্ডার যেটাকে বলা হয়, আপনি চাইলে কিন্তু তাদের ডিভাইসকে ব্লক করে দিতে পারেন। ওই আপনার তাদেরকে ব্লক করে এইখান থেকে সে তার ওই ডিভাইস থেকে আর আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবে না। সে যদি ভিপিএনও কানেক্ট করে তারপরেও সে আর অ্যাক্সেস নিতে পারবে না আপনার এই ওয়েবসাইটে। এটা মোটামুটি সেলস সেকশনটা শেষ হয়ে গেল। আমরা তারপরে যাব হচ্ছে রিপোর্ট সেকশনে। আমি যদি অর্ডার চার্টের মধ্যে যাই, অর্ডার চার্টের মধ্যে যদি যাই, আমি এইখান থেকে ড্যাশবোর্ডে যে ধরনের ডাটা আমরা দেখেছিলাম এইখানেও সেম ওই ধরনের ডাটা দেখতে পাবো। এবং নিচে আরেকটা আমাদের এখানে সেলসের যে গ্রাফটা এই মাস এবং
আর পরবর্তী মাসের যে এই নভেম্বর এবং ডিসেম্বরের যে একটা গ্রাফ আছে সেটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। কোন সময় কি পরিমাণ সেল ছিল এটা আমরা গত মাসের হিসাব এবং এই মাসের হিসাবটা আমরা মিলিয়ে নিতে পারবো। আমরা চাইলে কিন্তু এখান থেকে ডেট মান্থটা আমরা চেঞ্জও করে দিতে পারি, যে কোন মান্থ ওয়াইজ আমরা এখান থেকে আমাদের মতো করে চেঞ্জ করে নভেম্বর ডিসেম্বর বা নভেম্বর অক্টোবর আমরা এইভাবে ফিল্টার করে দেখতে পারবো। তাহলে আমার বিজনেসের স্কেল আপ কেমন হচ্ছে বা আমার বিজনেসের উন্নতি হচ্ছে কিনা আমি এটা ইজিলি দেখে নিতে পারবো। এটা হচ্ছে প্রোডাক্ট রিপোর্ট অপশন। প্রোডাক্ট রিপোর্ট অপশনের মধ্যে আমরা কি করতে পারবো, ধরেন আমার যে প্রোডাক্টগুলো আছে, আমার ধরেন এই আজকের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বা 12 তারিখ পর্যন্ত বা 6 তারিখ পর্যন্ত আমার কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে। যেমন আমার এখানে এই প্রোডাক্টটা কোয়ান্টিটি সেল হয়েছে এক্সাম্পল 26 পিস, এই প্রোডাক্টটা 6 পিস, এই প্রোডাক্টটা 1 পিস এক্সাম্পল। আপনার এটার বাই প্রাইস কত ছিল, যদি আপনার ওই প্রোডাক্টের বাই প্রাইস দেওয়া থাকে তাহলে বাই প্রাইসটা কত ছিল সেটাও এখানে চলে আসছে। এই প্রোডাক্টটাতে মেবি বাই প্রাইস দেওয়া নেই, এই জন্য আসে নাই। সেল প্রাইস টোটাল কত টাকার সেল হয়েছে, এইটা থেকে আপনি আবার কত টাকা প্রফিট করেছেন ওই এই প্রোডাক্টগুলো বিক্রি করে, সেটা ডিটেলসটা এখানে চলে আসছে। এখন আপনি আবার এখান থেকে আবার কতগুলো অর্ডার কনফার্মের হিসাব যদি আপনি ইন্ডিভিজুয়াল বের করতে চান বা ডেইলি বেটের হিসাব যদি বের করতে চান, মানে স্ট্যাটাস ওয়াইজ যদি আপনি হিসাব বের করতে চান, তাহলে আপনি স্ট্যাটাস ওয়াইজ হিসাবও আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। আপনার এইখান থেকে দেখেন আমাদের রিপোর্টের প্রসেসটা শেষ। এইখান থেকে আপনি সব ধরনের রিপোর্ট বের করে নিতে পারবেন। আপনার ডেইলি হিসাব, মান্থলি, ইয়ারলি যত হিসাব আপনি আছে আপনি এখান থেকে টোটাল রিপোর্ট এখানে, এবং আপনাকে একটা সামারি দেখাবে যে টোটাল এখানে 32টা অর্ডার বা এতগুলো অর্ডার আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন। এই অপশনটা হচ্ছে আমাদের ইনভেন্টরি সেকশন। এই ইনভেন্টরির মাধ্যমে যারা আপনারা স্টক ম্যানেজমেন্ট নিয়ে বিজনেস করবেন তারা এখান থেকে ইনভেন্টরি সেকশন আপনারা ম্যানেজ করতে ইউজ করতে পারবেন। এখান থেকে সর্বপ্রথম যারা স্টক ম্যানেজ করবেন তাদের অবশ্যই পারচেস অপশন থেকে প্রোডাক্টটি পারচেস করে নিতে হবে। যেমন এটা হচ্ছে পারচেস অপশন। পারচেস অপশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই যে প্রোডাক্টটি আপনি পারচেস করবেন সেই প্রোডাক্টের যে ভ্যান্ডর অ্যাড করে রাখতে হবে শুরুতে। ভ্যান্ডর ছাড়া কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন না। এবং ওয়্যার হাউসও অ্যাড করে রাখতে হবে। যারা স্টক ম্যানেজ করবেন মাস্ট বি ওয়্যার হাউস এবং ভ্যান্ডর দুইটা ক্রিয়েট করতেই হবে। আমরা তো শুরুতে দেখেছিলাম ওয়্যার হাউস কোথা থেকে ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে ভ্যান্ডর এই অপশন। এইখান থেকে আপনি ভ্যান্ডর ক্রিয়েট করতে, বা এখানে এই যে ক্রিয়েট ভ্যান্ডর অপশন আছে উপর থেকে আপনি চাইলে আগে ভ্যান্ডর ক্রিয়েট করে নিতে পারেন। যেমন ভ্যান্ডর মানে আপনি যার থেকে প্রোডাক্টটি পারচেস করতেছেন বা আপনি যার কাছ থেকে প্রোডাক্টটি এনেছেন, ঠিক আছে? যদি আপনি উৎপাদন নিজেই করে থাকেন তাহলে আপনার নিজস্ব একটা ভ্যান্ডর নাম দিবেন, যে আপনার কোম্পানির নাম দিয়ে আপনি ভ্যান্ডর সিলেক্ট করে রাখবেন যে আপনি এত তারিখ এতগুলো প্রোডাক্ট উৎপাদন করেছেন বা নিয়েছেন, আপনার স্টকে অ্যাড করেছেন। ধরুন আমি এই প্রোডাক্টে আমি এখানে অ্যাড করব, সেটার হচ্ছে সর্বপ্রথম আমি এখান থেকে সাইজ সিলেক্ট করব, আমি এটার কালার সিলেক্ট করব, যে আমি এই সাইজের কি কালারের প্রোডাক্ট আমি স্টক করতেছি। আমার এইখানে বাই প্রাইস হচ্ছে, ধরেন আমি ওই সময় যখন এই প্রোডাক্টটা কিনেছিলাম 100 টাকা ছিল, আমি 100 টাকায় আমি কোয়ান্টিটি 10 পিস প্রোডাক্ট কিনেছি। তাহলে আমার এইখান থেকে আমি যদি এই একটা সিঙ্গেল প্রোডাক্টই ওই ভেন্ডর থেকে কিনে থাকি তাহলে আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করব। অথবা যদি আমি আরও মাল্টিপল প্রোডাক্ট কিনে থাকি, ধরেন আমি এইখান থেকে আরেকটা প্রোডাক্ট কিনেছিলাম যেটার সাইজ ছিল হচ্ছে এই সাইজটা ছিল, ধরেন এটার কালার ছিল হোয়াইট এক্সাম্পল, বাই প্রাইস ছিল ধরেন 200 টাকা, কোয়ান্টিটি ছিল 5 পিস, হ্যাঁ? তাহলে সেটার যে টোটাল রেশিও অ্যামাউন্ট আমার এখানে চলে আসবে। এখন সে আমার এখান থেকে যদি টোটাল অ্যামাউন্ট থেকে সে আমাকে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে আমি এখানে আমার ডিসকাউন্ট অ্যামাউন্টটা বসিয়ে দিতে পারি। অথবা তার যে টোটাল বিলটা হয়েছে সেই বিলের মধ্যে আমি কি করতে পারি, আমার এখান থেকে পেইড অ্যামাউন্টটা আমি বসিয়ে দিতে পারি, যে আমার এখানে পেইড অ্যামাউন্টটা কত। ধরো আমি তাকে, আমার বিল হয়েছিল 500, আমি তাকে পেইড অ্যামাউন্ট দিয়েছি। আমি এখান থেকে যে অ্যামাউন্টটা পেইড করব বা আমার এখানে টোটাল বিলের উপরে বেস করে আমার পেইড অ্যামাউন্টটা আসবে। আমি যদি আপনার এখানে 100 টাকা দিয়ে দেই, ওই হিসাবে আমার এখান থেকে বিল জেনারেট হবে। অ্যাড পারচেসে ক্লিক করলে আমার এটা পারচেস লিস্টে চলে যাবে। আমি যখন প্রোডাক্টটা আমার পারচেস লিস্টে যাবে, দেখেন এইখান থেকে রিভিউ পারচেস অপশন আছে। আমার পারচেস লিস্টে আসার পরে আমি এই প্রোডাক্টটা আমার রিভিউ অবস্থায় থাকবে। আমাদের এখান থেকে রিভিউ করা হবে যে এই কোন প্রোডাক্টটা কিভাবে পারচেস করা হয়েছে। এই জায়গায় যদি কোনো অসঙ্গতি থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা রিজেক্ট করে দিতে পারি, অথবা আমরা যখন অ্যাপ্রুভ করব এই প্রোডাক্টটা আমাদের স্টকে জমা হয়ে যাবে। আমি এখান থেকে যদি স্টক লিস্টে যাই, দেখুন আমি এক্সাম্পল আমাদের এখানে 3টা স্টকে অ্যাড করা আছে প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট স্টক অ্যাড করা আছে। আমি যদি এই একটা প্রোডাক্টের টোটাল 110 পিস স্টক আছে,
আমি যদি ভিউ স্টকে যাই, দেখেন এটা হচ্ছে একটা স্টক আইডি। এই দিনে বা এই একসাথে আপনার দুইটা সাইজের প্রোডাক্ট পারচেস করা হয়েছিল এই স্টকের। এবং এই স্টকের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় কেনা রেট থাকে বেশি, বেচা রেট থাকে, বা প্রাইস কমে বাড়ে। আমরা কোন প্রোডাক্টটা কত রেটে কিনেছিলাম, কোন স্টকটা কত রেটে কিনেছিলাম, সেই হিসাবটা কিন্তু এখানে বের হয়ে যাবে। এবং আমাদের যখন স্টক আমরা ম্যানেজ করব, তখন কিন্তু আমাদের এখানে স্টক শুরুতে যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করেছিলাম সেই জায়গা থেকে স্টক আউট হতে থাকবে। এবং আমাদের কোন স্টক আইডিতে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং কত টাকার প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট আছে, এইখানে কিন্তু আমরা এখানে থেকে দেখে নিতে পারবো। পুরো স্টক প্রসেসটা এখানে করা হয়েছে। অবশ্যই যারা স্টক ম্যানেজ করবেন, শুরু থেকে বিজনেসের শুরু থেকে স্টকটা ম্যানেজ করা সবচেয়ে ভালো। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং অপশন। এটা হচ্ছে আমাদের মার্কেটিং অপশন। যদি আপনারা কেউ বাল্ক এসএমএস পাঠাতে চান কোনো কাস্টমারকে, আপনি এখান থেকে বাল্ক এসএমএস পাঠাতে পারেন। এখান থেকে আপনি ডেলিভারির যে কাস্টমারগুলো আছে যারা আপনার প্রোডাক্ট রিসিভ করেছে, তাদেরকে সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে তাদেরকে ক্যাম্পেইনাল মেসেজ পাঠাতে পারেন। বাট এই মেসেজের জন্য অবশ্যই আপনার মেসেজ চার্জ কাটবে প্রত্যেকটা মেসেজের জন্য। আপনি চাইলে হয়তো বা আপনি নাম্বার সিলেক্ট করে করে একটা নাম্বার, 5টা নাম্বার, 10টা নাম্বার দিয়ে দিয়ে একটা নাম্বারের পরে কমা দিয়ে আরেকটা নাম্বার দিবেন, আরেকটা নাম্বারের পরে কমা দিয়ে আরেকটা নাম্বার দিবেন। এইভাবে আপনি লিস্ট করে এইখানে তাদেরকে পাঠাতে পারেন। অথবা সরাসরি স্ট্যাটাস সিলেক্ট করেও আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারেন। এখানে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার ওনার এখানে মেসেজ চলে যাবে। এটার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাভেলেবেল থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এজেন্ট অপশন। এই অপশনটা আমাদের নতুন একটা ফিচার্স। এটা অনেক ইম্পর্টেন্ট যারা আপনারা এজেন্ট বেস বিজনেস করতে চান, যারা আপনারা হোলসেলে প্রোডাক্ট সেল করেন, যে আমাদের থেকে অনেক কাস্টমার প্রোডাক্ট নেয়, বাট তারা আবার ওই প্রোডাক্টগুলো অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে অর্ডার নিয়ে আমাদের মাধ্যমেই তারা ডেলিভারি করে। সেই ক্ষেত্রে আপনারা এই এজেন্ট অপশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এই অপশনের মধ্যে আপনারা প্রত্যেকটা এজেন্টকে রেট মানে রেট দিয়ে দিতে পারবেন, কাকে কোন রেটে প্রোডাক্ট দিবেন না দিবেন। এইখান থেকে নর্মালি আপনারা দেখেন, এইখান থেকে অর্ডার একটা টেরিফের নাম ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে, যে আপনি কি নামে টেরিফটা তৈরি করতে চাচ্ছেন বা রেটটা। তার বিলিং টাইপ কি হবে। আমাদের এখানে রেগুলার যদি বিলিং টাইপ থাকে, তাহলে আমার প্রোডাক্টের যে প্রাইসটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওই প্রাইজই তার প্রোডাক্ট প্রাইস হবে। আর যদি আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দেই, তাহলে আমার এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আমি কাকে পার্সেন্টেজ দিব এবং কত পার্সেন্ট আমার প্রোডাক্ট প্রাইস থেকে আমি তাকে ডিসকাউন্ট দিব, সেই পার্সেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আর যদি আমি কাউকে টেরিফ দিতে চাই, যেমন আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে ইন্ডিভিজুয়াল এই টেরিফের আন্ডারে আমি প্রোডাক্টের প্রাইসগুলো কমিয়ে রাখতে পারবো, যে আমি এই প্রোডাক্টের জন্য যারা এজেন্ট থাকবে তাদেরকে আমি এই প্রাইস দিয়েছি। এবং এইখান থেকে আমি এজেন্ট লিস্টগুলো দেখে নিতে পারবো, আমার যে এজেন্টগুলো আমাদের অ্যাড করা আছে তাদেরকে। এবং এজেন্ট প্রোডাক্ট রিপোর্ট দেখতে পারবো আমরা এখান থেকে, কোন এজেন্টের কত টাকা সেল হয়েছে, কতগুলো প্রোডাক্ট তারা সেল করেছে, এখান থেকে ফিল্টার করে আমরা বের করে নিতে পারবো। এবং এজেন্টের পেমেন্ট রিকোয়েস্ট আমরা এখান থেকে দেখতে পারবো। ধরেন এজেন্ট, অনেকগুলো এজেন্ট আছে হয়তো বা তাদের অনেকগুলো প্রোডাক্ট ডেলিভার্ড হয়ে গেছে, এখানে তারা চাইলে তাদের এজেন্ট পোর্টাল থেকে তারা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবে আমাদের এখানে। আমরা এখান থেকে তাদের পেমেন্ট রিকোয়েস্ট যখন আমরা আসবে, তখন আমাদের এখানে তাদের নেম, তারা কত টাকা পেমেন্ট করে চাচ্ছে এবং কি মাধ্যমে তারা পেমেন্ট নিতে চাচ্ছে, এই ডিটেলসগুলো এখানে চলে আসবে। আমরা তাদেরকে চাইলে রিজেক্ট করে দিতে পারি, অথবা তাদেরকে ওই টাকা পেমেন্ট করে পেইড দিয়ে দিতে পারি। কারণ আমি যদি এখানে এডিট অপশনে যাই, দেখেন এখানে তাকে পেমেন্ট করা হয়ে গেছে এবং তার হ্যাজ বিন পেইড দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার সেকশন। এজেন্ট সেকশনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এটা হচ্ছে ইউজার সেকশন। ইউজারের মধ্যে যেমন কাস্টমার, ভেন্ডর, সাপোর্ট এবং শপ। কাস্টমার হচ্ছে যদি আমরা কোনো একটা কাস্টমারকে সেভ করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার অ্যাড করে রাখতে হবে। ভেন্ডর, যদি বললামই তো যে ভেন্ডর যদি আমরা ওই যে পারচেস ইনভেন্টরি ইউজ করতে চাই, সেক্ষেত্রে ভেন্ডর এইখান থেকে আমরা ক্রিয়েট করে রাখতে পারবো। অ্যাড ভেন্ডরে গেলে তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে, এবং যদি আমার মাল্টি ভেন্ডর টাইপের বিজনেস করতে চাই, তাহলে এই ভেন্ডরের ডেলিভারি চার্জটা কেমন হবে এটা আমরা দিয়ে রাখতে পারবো। যদি মাল্টি ভেন্ডর বিজনেস না করি, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এত গুরুত্বপূর্ণ না। সাপোর্ট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে সাপোর্ট অ্যাকাউন্ট, আমি কাকে কোন অ্যাকাউন্ট দিব। এইখান থেকে ধরেন আমাদের অনেক সেলসের টিম থাকবে, তারপরে হচ্ছে আমাদের সাপোর্টের টিম থাকবে, টেকনিক্যাল টিম থাকবে। আমি চাইলে এখান থেকে সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সাপোর্টের নাম দিব, এখান থেকে তার ইমেল অ্যাড্রেস দিব, তার টাইপটা দেব, সে কি একজন এজেন্ট হবে নাকি সাপোর্ট হবে না সেলস হবে।
যদি সেলস হয় তাহলে আমি এখান থেকে সেলস সিলেক্ট করে দিব, তার পাসওয়ার্ড দিয়ে দিব, এবং হ্যাজ পারমিশন টু ভিউ অল অর্ডারস যদি তাকে এটা অন করে দেই তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো অর্ডার আছে এই সেলস সবগুলো অর্ডার দেখতে পারবে। আর যদি এটা ডিজেবল করা থাকে তাহলে ওনার মাধ্যমে যতগুলো অর্ডার অ্যাপ্রুভ হয়েছে শুধু উনি ওই অর্ডারগুলোই দেখতে পারবে। এইখান থেকে ক্রিয়েট সেলস করে দিলে এইখান থেকে তার সেলস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে সব অপশন। ধরেন আপনাদের অনেকজনের 2-3টা ফেসবুক পেজ থাকে যারা ম্যানুয়ালি মেসেজিংয়ের মাধ্যমে অর্ডারগুলো ম্যানেজ করেন শুধু, তারা আপনারা চাইলে কিন্তু এখান থেকে কোনটা কোন সব অর্ডার সেটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন ইজিলি। যদিও এই বিষয়গুলো ইম্পর্টেন্ট না, বাট অনেকের বিজনেসের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক সময় প্রয়োজন হয়। এটা হচ্ছে অ্যাকাউন্ট অপশন। আপনারা এখান থেকে এক্সপেন্স অ্যাড করতে পারবেন, আপনার এই মাসে কত টাকা এক্সপেন্স হয়েছে, আপনি সেটা কাকে হয়তো বা স্যালারি হিসাব থাকতে পারে, আপনি কাকে কত টাকা স্যালারি দিয়েছেন। অ্যাড এক্সপেন্সের মধ্যে গেলে আপনি ডেট দিবেন, অ্যামাউন্ট দিবেন, পার্সন দিবেন, কাকে দিয়েছেন, রিজন, কী কারণে, সেটা বেতন হতে পারে, অফিসের কাজের জন্য খরচ হতে পারে। টোটাল ডিটেলসটা এখানে আপনি দিয়ে আপনি অ্যাড করে রাখতে পারেন। তাহলে এইটা আপনার মান্থলি ওয়াইজ কোন ডেটে কত টাকা খরচ হয়েছে এটার হিসাবটা আপনি ইজিলি বের করে নিতে পারবেন। এটা হচ্ছে বিলিং অপশন। এই বিলিং অপশনটা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে সাবস্ক্রিপশনগুলো নেবেন, অনেক সময় দেখা যায় যে আপনাদের সাবস্ক্রিপশন রিনিউ করার জন্য আপনার এই পোর্টালে ব্যালেন্সের প্রয়োজন হবে। দেখেন আমি যদি উপরে যাই এখানে দেখেন ব্যালেন্সটা 0 আছে। আপনি এখানে ব্যালেন্সটা অ্যাড করে নিলে তখন আপনি নিজেই আপনার এই সাবস্ক্রিপশনটা রিনিউ করে ফেলতে পারবেন। এবং হিস্টোরি এইখান থেকে আপনি কখন কত টাকার ব্যালেন্স আপনি ডিপোজিট করেছেন সেই ব্যালেন্সের রিপোর্টটা দেখতে পারবেন, এবং এই মাসে আপনার কত টাকা খরচ হয়েছে এই পোর্টালের মধ্যে। অনেক সময় দেখা যায় আপনারা যদি বাল্ক এসএমএস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এডিশনাল ব্যালেন্সের প্রয়োজন হবে, মেসেজের চার্জ কাটবে, অথবা যে অর্ডারের সাথে যে এসএমএসগুলো যায় এসএমএসগুলো যাওয়ার জন্য কিন্তু আপনার একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে এই পোর্টালে ব্যালেন্স ডিপোজিট করে রাখতে পারেন। এবং বিলিং হিস্টোরি, আপনার এখানে কোন সময় কত টাকা আপনার এখান থেকে কাটা হয়েছে এবং কি কারণে হয়েছে। যেমন এখান থেকে একটা অর্ডারের মেসেজ কাটা হয়েছে, যে এখানে 2টা মেসেজ কাউন্ট হয়েছে টোটাল একটা অর্ডারের জন্য, সে কন্টেন্ট যেটা ইউজ করেছে 2টা মেসেজ কাটা হয়েছে, সেই হিসাবে বিলটা এখানে চলে আসছে। যেমন এটা আমাদের প্লাগ ইন অপশন। এখানে অনেকগুলো প্লাগ ইন আছে, যেমন পাঠাও, বিভিন্ন গুগল অ্যানালাইসিস, স্টেট ফাস্ট, এসএসএল কমার্স, আমার পে, মাল্টি ভেন্ডর, আলি এক্সপ্রেস ক্যাপার বা ফেসবুক পিকজেল, এই টাইপের প্লাগ ইনগুলো আপনারা ইউজ করতে পারেন। যদিও আপনারা যারা আমাদের থেকে সাবস্ক্রিপশনগুলো নেবেন বা আপনাদের এই প্লাগ ইন সম্পর্কে বা বেসিক যে প্লাগ ইনগুলো আছে এগুলো ইনস্টল করে দেওয়াই থাকবে। আপনি আবার এইখান থেকে ইনস্টলের প্লাগ ইনগুলো আবার এখানে সেটিং করে নিতে পারবেন। ধরেন আমি যদি কুরিয়ার প্লাগ ইন সেটিং করতে চাই বা পিক্সেল সেটিং করতে চাই, এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশন থেকে আপনি প্লাগ ইনগুলো সেটিং করে নিতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাপারেন্স। অ্যাপারেন্সের মধ্যে আপনি যদি থিম অপশন আছে, এই থিম থেকে আপনার যতগুলো থিম আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাড করা আছে আপনি সবগুলো থিম এইখানে লিস্ট আকারে পেয়ে যাবেন। আপনি এখান থেকে যখন যে থিমটা ইচ্ছা আপনি এখান থেকে ধরেন সিলেক্ট করলেন, এভাবে কনফার্ম করে দিলেই আপনি এখানে ওই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার এখানে। আর এটা হচ্ছে সাবস্ক্রিপশন অপশন। আপনি যদি সাবস্ক্রিপশন আমাদের এখানে বিভিন্ন সাবস্ক্রিপশন আছে, ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, মান্থলি সাবস্ক্রিপশন আছে, আপনি যে সাবস্ক্রিপশনটা ইউজ করতে চাচ্ছেন সেই সাবস্ক্রিপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ডোমেইন অপশন। আর ডোমেইন অপশনটা হচ্ছে যারা আপনারা আপনাদের এই অ্যাডমিন প্যানেলের মধ্যে পার্সোনাল ডোমেইন ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের ডোমেইন ইউজ করার জন্য এই যদি এখান থেকেই নতুন করে ডোমেইন কিনতে চান তাহলে ক্রিয়েট এ নিউ ডোমেইন, বা এক্সিস্টিং যদি আপনার ডোমেইন কেনা থাকে তাহলে এখান থেকে এক্সিস্টিং ডোমেইনে গিয়ে এখান থেকে ডোমেইনটা অ্যাড করে নিতে পারবেন। যদিও এই বিষয়গুলো টেকনিক্যাল বিষয়, এইগুলো আপনাদের কোনো কাজের প্রয়োজন হবে না, এটা আমাদের টেকনিক্যাল টিমই আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে। তারপরে আমি এখান থেকে যেহেতু ভিডিওর স্বার্থে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের যত সেটিংগত বিষয় আছে সব সেটিংগত বিষয়গুলো এখানে থাকবে। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, বিটিটি, কারেন্সি, ডোমেইন, কি কালারের থিম হবে। এখানে আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, দেখেন এখানে কাস্টমার অথেন্টিকেশন। এই কাস্টমার অথেন্টিকেশনটা যদি ফলস করা থাকে তাহলে আপনার কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করলে তার লগ ইন করতে হবে না। এটা যদি ট্রু করা থাকে মাস্ট বি আপনার অর্ডার করার জন্য অবশ্যই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। আরেকটি অপশন হচ্ছে সেলস ওভার স্টক। এই সেলস ওভার স্টক যদি ট্রু থাকে তাহলে আপনি প্রোডাক্ট যদি স্টক নাও করে থাকেন সেই ক্ষেত্রেও আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এক কথায় যারা ইনভেন্টরি ম্যানেজ করেন না তাদের জন্য এই জিনিসটা অবশ্যই ট্রু করে রাখতে হবে।
আর সেন্ড এসএমএসটা হচ্ছে এটা যদি অন করা থাকে তাহলে আপনি কাস্টমার যখন অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে তার ফোনে একটা মেসেজ চলে যাবে এবং এইখানে আপনি মেসেজের কন্টেন্ট সাজিয়ে রাখতে পারবেন, ছোট অথবা বড় করে রাখতে পারবেন। এইখানে একটা মেসেজের কন্টেন্ট টেমপ্লেট দেওয়া থাকবে। আপনি চাইলে এইখান থেকে সেন্ড এসএমএস অফও করে দিতে পারবেন। এই এসএমএস এর জন্য কিন্তু প্রত্যেকটা মেসেজে আপনার টাকা কাটবে। এটা হচ্ছে কাস্টম হেডার অপশন। এইখান থেকে আপনার এসইও গত যে বিষয়গুলো আছে, ওয়েবসাইটের মেটা টাইটেল, মানে ওয়েবসাইট ওপেন হইলে যে উপরে যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা কি শো করবে, তার মেটা ডিসক্রিপশন, ওয়েবসাইটের টাইটেল এসইওর জন্য কিছু মেটা ডিসক্রিপশন থাকে সেটা কি হবে, এবং তার যে আপনার মেটা কিওয়ার্ডগুলো থাকে এসইওর জন্য যে কিওয়ার্ডগুলো সেটা এখান থেকে ইউজ হবে। এবং এইখানে কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কাস্টম হেডার। অনেক সময় গুগল অ্যানালাইসিস বা গুগল ট্যাগ ম্যানেজার বা ফেসবুক পিকজেল বা অন্য যে কোনো জাভাস্ক্রিপ্ট যদি আপনার ওয়েবসাইটে ইউজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় আপনি সেই জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে। আরেকটা হচ্ছে ইনভয়েস সেটিং। এই ইনভয়েস সেটিংয়ের মধ্যে যদি আপনি ইনভয়েসের মধ্যে কোনো নোটিশ বা ওয়াটারমার্ক দিতে চান, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনি ইনভয়েসের মধ্যে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে পেমেন্ট মেথড অপশন। পেমেন্ট মেথডের মধ্যে এখানে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি দুইটা অপশন আছে। আপনি যদি প্লাগ ইনগুলো আরও ইনস্টল করেন অটোমেটিক, যেমন আপনার এসএসএল কমার্স বা অন্যান্য যে প্লাগ ইনগুলো আছে সেটা ইনস্টল করলে ওই প্লাগ ইনের ইনফরমেশনগুলো এখানে এই পেমেন্ট মেথডের মধ্যে চলে আসবে যদি সেটা পেমেন্ট মেথডগত বিষয় হয়। এটা হচ্ছে স্লাইডার অপশন। এখান থেকে আপনার যে টেমপ্লেটটা ইউজ করবেন সেই টেমপ্লেটের কয়টা স্লাইডার ইউজ করা হয়েছে সেই স্লাইডারের ইমেজগুলো এখান থেকে আপলোড অপশন থেকে আপনি আপলোড করে নিতে পারবেন। এখান থেকে যে স্লাইডার ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো আপনি আপলোড করে নিতে পারবেন। আপলোড করে সেভ দিলে আপনার স্লাইডারগুলো আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যানার অপশন। আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যানার ইউজ করা হয়ে থাকে সেটা আপনি যে টেমপ্লেটটা ইউজ করবেন প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে ব্যানার ডিটেলসটা দেওয়া আছে যে কোনটা ব্যানার কোনটা স্লাইডার, এখানে ডেমো ইমেজ হিসাবে দেওয়া আছে এবং কি সাইজের ইমেজ ইউজ করবেন সেই জায়গায় ওইখানে মেনশন করা আছে। যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ব্যানারগুলো অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে ব্যানারের অফার টাইটেল আছে, শর্ট টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। বিভিন্ন ব্যানারে বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় ইউজ করতে হয় এবং ইমেজ যেটা ইউজ হবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। যদিও এই বিষয়গুলো এতটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, এটা যখন আপনি একটা আমাদের থেকে সাইট নেবেন তখন আমরা এখান থেকে বেসিক জিনিসগুলো সেট আপ করে দিব। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাবাউট ইনফরমেশন। আপনি এইখান থেকে আপনার অ্যাবাউট ইনফরমেশনটা আপনি সাজিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট অপশন। এটা হচ্ছে এই কন্ট্যাক্ট অপশন থেকে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি অ্যাড করে রাখতে পারবেন। এখানে আপনি চাইলে কোনো ফটো অ্যাড করতে পারবেন বা সোশ্যাল ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। ফেসবুকের লিঙ্ক ইউজ করতে পারবেন, টুইটারের লিঙ্ক ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক অথবা এবং ইউটিউবের লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে। এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। যদি আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকে অবশ্যই এখান থেকে অ্যাড করতে পারবেন এবং রিটার্ন পলিসি থাকলে আপনি রিটার্ন পলিসিটাও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এটা মোটামুটি এখানে যে ফিচারগুলো আমরা দেখলাম সবগুলোই হচ্ছে সেটিংসের ফিচার্স। এখানে অ্যাপ সেটিং নামে আমাদের একটা অপশন আছে। এটা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যারা আপনার মোবাইলে অর্ডার ম্যানেজ করে অনেক সময় দেখা যায় যে আমাদের নোটিফিকেশনের প্রয়োজন হয় নতুন কোনো অর্ডার আসলে। সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটা যদি এই নোটিফিকেশনটা টু রাখেন তাহলে আপনার ওয়েবসাইটে নতুন কোনো অর্ডার আসার সাথে সাথে সেটা আপনাকে এখানে নোটিফিকেশন দেখাবে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপারেন্স সেটিংগত যে বিষয়গুলো আছে এই সব কিছু এখান থেকে ম্যানেজ হয়েছে। এটা হচ্ছে নোটস অপশন। নোটস অপশন ধরেন অনেক সময় অনেক কাস্টমার আপনাকে ফোন দিয়ে বলেছে যে আমি তো এই প্রোডাক্টটা নিতে চাই বাট আমার এই প্রোডাক্টটা বা আমার এই ইনফরমেশনাল এই বিষয়গুলো দরকার। আপনি এই বিষয়গুলো নোট করে রাখতে পারবেন। অনেক সময় আপনার যদি কল সেন্টার থাকে কোন কাস্টমারের সাথে কি কথা হয়েছে, কত তারিখে কি বিষয় নিয়ে কথা হয়েছে, বা যদি কোনো কাস্টমারের কমপ্লেন থেকে থাকে সেই কমপ্লেনগুলো আপনি এখানে নোট করে রাখতে পারবেন। যেমন এখানে কাস্টমারের ফোন নাম্বার দিবেন, নোট টাইপ এটা কি ফলো আপ নাকি কাস্টমার নাকি অর্ডারগত বিষয় নাকি জেনারেল হবে, এটা আপনি এখান থেকে যে কোনো একটা টাইপ দিয়ে দিবেন। যদি তার কাস্টমারের সাথে যোগাযোগগত বিষয় থাকে তাহলে ফলো আপ দিবেন। আর উনি কত বা তারিখে ওনার সাথে যোগাযোগ করতে বলেছে বা উনি লাস্ট কি বলেছে বা কয় তারিখে যোগাযোগ করার জন্য সেটা আপনি মেনশন করে দিতে পারেন। এবং এইখান থেকে তার সাথে যে কথা হয়েছে সেই কথাটা আপনি এখানে নোট করে রাখতে পারেন যে লাস্ট তার সাথে কি কথা হয়েছে। এবং এটা হচ্ছে পাইরোডি অপশন, যে আপনার তার যে নোটটা তৈরি হয়েছে এটার পাইরোডি কেমন। যদি হাই পাইরোডি থাকে তাহলে আপনি হাই দিয়ে দিতে পারেন, মিডিয়াম থাকলে মিডিয়াম অথবা লো থাকলে লো দিয়ে দিতে পারেন।
এটা হচ্ছে নোটেড বাই যেই আপনাদের যেই সেলস বা যারা যেই সেলস পারসন এই নোটটা করেছে সে তার নামটা এখানে ইউজ করবে, সে চাইলে এটা ইউজ না করলেও পারে। এটা দিয়ে আপনি এখান থেকে নোটস ডিটেলস সব কিছু দেখতে পারবেন এবং এইখান থেকে নোটস সার্চ করতে পারবেন, ডেট দিয়ে ফিল্টার করতে পারবেন যে এই ডেটের কোনো নোটস আছে কিনা। আর এটা হচ্ছে এপিআই ম্যানেজার, আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটের বেসিক কিছু এপিআই দেওয়া আছে, আপনি চাইলে এপিআই গুলো যেমন ফ্রড ট্র্যাকিং এর এপিআইটা ইউজ করতে পারবেন আপনি থার্ড পার্টির যে কোনো জায়গায়, বা আমাদের আরও নতুন নতুন যে এপিআই গুলো আছে সব কিছু আপনি এটার মাধ্যমে ইউজ করতে পারবেন। এক কথায় সেলফে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনার পুরো বিজনেসটাকে অটোমেশন করতে পারবেন। যারা আসলে আপনাদের বিজনেসটাকে অটোমেশন করতে চান এবং বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ওয়ার্ডপ্রেস বা লারাভেলের অনেক সফটওয়্যারই আপনারা বিভিন্ন সময় ইউজ করে থাকবেন। আমরা আসলে আমাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, ভিডিওটা যদিও অনেক লম্বা হয়েছে, বাট বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমাদের ফিচারগুলো কী এবং ফিচারগুলো কীভাবে কাজ করে এবং প্রত্যেকটা ফিচার কীভাবে আপনার বিজনেসকে হেল্পফুল করবে। যারা আসলে আমাদের এই পোর্টালটা ইউজ করবেন তারা কিন্তু যে কোনো ধরনের বিজনেস ম্যানেজ করতে পারবেন, সেটা হয় অনলাইন বিজনেস হোক অফলাইন বিজনেস। আপনার অনলাইন অফলাইন বা ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের বিজনেস আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এই আমাদের এই পোর্টালের মাধ্যমে। এই পোর্টাল থেকে যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেলের একটা ওয়েবসাইট ভার্সন আছে যেটা আপনার ওয়েবসাইট আকারে শো করবে, সেই ওয়েবসাইটটাও এখানে অনেকগুলো ওয়েবসাইটের টেমপ্লেট আমি আপনাকে দেখালাম, আপনি যে কোনো টেমপ্লেটই ইউজ করে নিতে পারবেন। এই জন্য যারা আমাদের সেলফের সাবস্ক্রিপশন নিতে চান বা সেলফেব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদেরকে কল করে অথবা আমাদের অফিসে এসে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ঢুকেও আপনি আমাদের প্রোডাক্টের প্রাইস, আমাদের সাবস্ক্রিপশন ফি ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই সময়টাতে লেটেস্ট ভার্সন, হয়তো বা আমাদের সময়ের পরিবর্তনে বিজনেসের প্ল্যানিংয়ের পরিবর্তন হইলে আমাদের আরও নতুন নতুন অনেক ফিচার্স আসবে, যারা আমাদের সাবস্ক্রিপশন নেবেন তারা ওই ফিচার্সগুলো ফ্রিতেই পেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।